আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন। এর আগের ক্লাসে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকের টপিক হচ্ছে জৈব যৌগের দ্রুত বিক্রিয়ার শ্রেণীবিভাগ। আমরা এখানে আলোচনা করব দ্রুত বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এর আগে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ বা অ্যারোমেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ সময় আলোচনা করছি জৈব যৌগে। আজকে থেকে আমরা আলোচনা করব দ্রুত বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তো দ্রুত বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু, এখানে দ্রুত বিক্রিয়া বলতে এটাকে বুঝি যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়, পরস্পরের সাথে যুক্ত একটি বিক্রিয়াজাত পদার্থের অণু গঠন করে, তাদেরকে বলা হচ্ছে দ্রুত যৌগ। অর্থাৎ এই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থের অণু গঠন করে, তাকে দ্রুত বিক্রিয়া হচ্ছে বলে। এই দ্রুত বিক্রিয়াগুলো সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগের ক্ষেত্রে হচ্ছে ঘটে। আসলে এই দ্রুত বিক্রিয়ার সময় সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগের ক্ষেত্রে সংঘটিত বা যৌগের ক্ষেত্রে সংঘটিত হয়। এই দ্রুত বিক্রিয়া আক্রমণকারী মানে একটা বিক্রিয়ক, একটা বিকারক, একটা যৌগ যেটা বিক্রিয়া করবে জৈব যৌগ, আর একটা বিকারক। এই দুইটা যখন বিক্রিয়া করে, এই বিক্রিয়কের উপর নির্ভর করে এই বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়। তাহলে দেখা যায় দ্রুত বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে দ্রুত বিক্রিয়ার শ্রেণী, এই দ্রুত বিক্রিয়ার তিন ভাগ। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, একটা হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থের অণু গঠন করে, তাদেরকে বলে যে দ্রুত বিক্রিয়া বলে। এই দ্রুত বিক্রিয়া সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগের ক্ষেত্রে সংঘটিত হয়। এই দ্রুত বিক্রিয়ায় আক্রমণকারী যৌগের উপর নির্ভর করে তিন ভাগে, একটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, একটা হচ্ছে নিউক্লিওফিলিক, একটা হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। এখন এই মুক্তমূলক দ্রুত বিক্রিয়া, এই যে অ্যালকিনের দ্রুত, আমরা এখন আলোচনা করব অ্যালকিনের দ্রুত বিক্রিয়া। মূলত অ্যালকিনের দ্রুত বিক্রিয়া বলতে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া অর্থাৎ হচ্ছে দ্বিবন্ধনযুক্ত একটা যৌগের সঙ্গে যখন XY একটা যৌগ, এটাকে বিকারক, এটাকে বলে বিকারক। এটা যখন এই দ্বিবন্ধনযুক্ত যৌগে কি আছে? একটা আছে পাই বন্ধন, একটা আছে সিগমা বন্ধন। মূলত সিগমা বন্ধন শক্তিশালী, আর পাই বন্ধনটা হচ্ছে এই পাই বন্ধনের সঞ্চালনের ফলে দুই প্রান্তে একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। এখন এই যে বিকারকগুলো আছে, এখানেও দুইটা প্রান্ত সৃষ্টি হয়, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। যদি কোনো যৌগের সঙ্গে একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এই যে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, আমরা মূলত অ্যালকিন যে সকল যৌগে দ্বিবন্ধন যুক্ত আছে এদেরকে বলা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের দ্রুত বিক্রিয়া দেখতে গেলে অ্যালকিনের যখন দ্বিবন্ধন থাকে, তাহলে একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধনটা শক্তিশালী হয় এবং পাই বন্ধনটা দুর্বল হয়। এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো হয় সঞ্চারণশীল। পাই বন্ধনের ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হওয়ার কারণে দুই প্রান্তে দুইটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি। এখন যে বিকারকটা যেটা বিক্রিয়া করবে, যার সঙ্গে এটার সঙ্গে বিক্রিয়া করলে এই যৌগের সঙ্গে তখন দুইটা প্রান্তের সৃষ্টি হয়। একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক প্রান্ত এখানে এক জায়গায় ধনাত্মক, এক জায়গায় হচ্ছে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তাহলে এখানকার ধনাত্মক প্রান্তটা এটার সঙ্গে, এখানকার ঋণাত্মক প্রান্তটা এটার সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। যেমন আমরা দেখি যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, দ্বিবন্ধন যুক্ত যৌগে হাইড্রোজেন সংযোজন হচ্ছে বিক্রিয়া। দ্বিবন্ধন যুক্ত আমরা যে কোনো একটা যৌগ নিতে পারি। যেমন দেখা যায় এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ায় যেহেতু এখানে একটা দ্বিবন্ধন আছে আর এখানে আছে দুইটা এক অণু হাইড্রোজেন অথবা দুইটা হাইড্রোজেন প্রমাণ, তাহলে একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। এইখানে পাই বন্ধন থাকার কারণে দুই পাশে যেহেতু কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এই পাশেও দুইটা, এই পাশেও দুইটা, এবং একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন উপস্থিত। তাহলে এইখানকার সঙ্গে এই সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে। 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবিত। তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হয় এটার সঙ্গে, আর একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এটা। তাহলে কি হয় যে CH3 বন্ড CH3। মূলত এইটা যদি গাঠনিকটা দেখতে যায়, তাহলে এই যে দ্বিবন্ধন যুক্ত যৌগটা ছিল, এই দ্বিবন্ধনের সঙ্গে এখানকার দ্বিবন্ধনটা
এই দ্বিবন্ধনটাকে হচ্ছে কি আটক করে। এখানে একটা যুক্ত হয় হাইড্রোজেন আর এখানে একটা যুক্ত হচ্ছে হাইড্রোজেন হয়, এখানকার মৌলটার অর্ধেকটা ভাগ এইখানে একটা বন্ধন গঠন করে, এখানে একটা বন্ধন গঠন করার ফলে হয় CH3। এটাকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া, এবং এটা এই দ্রুত বিক্রিয়ার ফলে যে যৌগটা এটা হলো দ্রুত যৌগ। এখন হচ্ছে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। অনুরূপ ভাবে আমরা যদি হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে যেটা দেখলাম, এবার যে হ্যালোজেন সংযোজনটা দেখি, তাহলে হ্যালোজেন সংযোজনে CH3 CH2 বন্ড ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে ব্রোমিন। একটা ছিল হাইড্রোজেন, দুই পাশে দুইটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই দ্বিবন্ধন যৌগের সঙ্গে একটা হচ্ছে হ্যালোজেন ক্লোরিন মূলক, অর্থাৎ হ্যালোজেন মূলক যখন যুক্ত হবে, আসলে হ্যালোজেন মূলক ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আর এই যৌগগুলো যখন যুক্ত হবে, তাহলে এই যে এখানে ব্রোমিন ছিল এটা দুইটা, তাহলে একটা যুক্ত হবে এটার সঙ্গে, একটা যুক্ত হবে এটার সঙ্গে। বোঝা গেছে? তাহলে হচ্ছে CH2 ব্রোমিন বন্ড CH2 ব্রোমিন। যখন এখানের সঙ্গে দুইটা ব্রোমিন যুক্ত হয়, তখন এই যে সঞ্চালন ছিল, এখানে হচ্ছে একটা পাই বন্ধন ছিল, পাই বন্ধনটা হচ্ছে দুর্বল, এই বন্ধনটা হচ্ছে ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন আর এখানে একটা ব্রোমিনটা হচ্ছে যুক্ত হয়, একটা হচ্ছে যৌগ গঠন করে। তাহলে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া আমরা কি কি বললাম? একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। এরপরে আমরা দেখব যে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। হ্যালোজেন অ্যাসিডটা কি? তাহলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া গেল, হ্যালোজেন সংযোজন। এবার হচ্ছে কি হ্যালোজেন অ্যাসিড। মূলত হ্যালোজেন অ্যাসিড CH3 তো CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে কত হ্যালোজেন অ্যাসিড HCl। মনে করলাম হচ্ছে HCl যুক্ত হবে। এখন কথা হচ্ছে যেহেতু এখানে একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত আছে, তো অনুরূপভাবে যেখানে পাই বন্ধন যখন সঞ্চালনশীল হবে, তখন দুই প্রান্তে একটা হাইড্রোজেন ধনাত্মক, একটা কার্বন ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে পাই বন্ধন সঞ্চালনশীল ফলে এখন কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। যেহেতু আমার এখানে দুইখানে কার্বন সংখ্যা দুই পাশে দুইটা এবং হাইড্রোজেন সংখ্যা দুই পাশে সমান আছে, সেহেতু আমরা যে কোনো একটা সঙ্গে হাইড্রোজেনটা দিতে পারবো, যে কোনো একটা সঙ্গে ক্লোরিন প্রমাণটা হচ্ছে। তাহলে হাইড্রোজেনটা যে কোনো এক জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় হাইড্রোজেন দেওয়া যাবে, এই জায়গায় হাইড্রোজেন দিলে এখানে হাইড্রোজেন 3 হবে, এই জায়গায় দিলে হাইড্রোজেনটা হচ্ছে 3 হবে। আমরা যেহেতু এখানে দ্বিবন্ধন আছে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান আছে, তাহলে এইটা আমরা যে কোনো একটার সঙ্গে আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা লিখি CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে ব্রোমিন। এটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড বিক্রিয়া। এই যে হ্যালোজেন অ্যাসিডের সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিনের যে দ্রুত বিক্রিয়া, অ্যালকিনের দ্রুত বিক্রিয়া কি কি আছে? মানে সংযোজন বিক্রিয়া। দ্রুত বলতে সংযোজন বিক্রিয়া। আমরা বলবো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ক্লোরিন সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিড। এখন কথা হচ্ছে মার্কোনিকফ নিয়ম আছে একটা, মানে আমরা দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোর সঙ্গে যখন একটা বিকারক যুক্ত করব বা একটা যৌগ যখন যুক্ত হবে, সূত্রটা হচ্ছে এরকম যে হচ্ছে বিকারকটা অপ্রতিসম হলে এবং জৈব যৌগের অসম্পৃক্ত যৌগটাও যদি অপ্রতিসম হয়, অর্থাৎ যে আমরা যেটার সঙ্গে বিক্রিয়া করব, যেমন CH3 বন্ড CH2, এটা হচ্ছে একটা জৈব যৌগ। এখন এটা হচ্ছে জৈব যৌগ, এই যৌগের সঙ্গে কি বিক্রিয়া করবে? একটা বিকারক অণু, বিকারক হচ্ছে কত HCl ক্লোরিন বিক্রিয়া করবে। এর আগে দুই পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা এখানেও ছিল দুইটা, এখানেও ছিল দুইটা, কিন্তু এখানে হাইড্রোজেন হিসেবে একটা, এখানে হাইড্রোজেন হিসেবে এটা দুইটা। তাহলে মার্কোনিকফের নিয়মটা হচ্ছে যে বিকারক অণু অপ্রতিসম হলে এবং জৈব যৌগে যার সঙ্গে বিক্রিয়া ওইটাও যদি অপ্রতিসম হয়, তাহলে বিকারক অণুর এটা ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে? মূলত এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। যেই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, তার সঙ্গে বিকারক অণু ঋণাত্মক অংশটা যুক্ত হবে। অর্থাৎ এখানকার যে এই ক্লোরিনটা আছে, এই কার্বনেরই কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে ক্লোরিনটা যুক্ত হবে এটার সঙ্গে। এখন যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, তার সঙ্গে যুক্ত হবে ধনাত্মক অংশ। এই নিয়মটাকে বলা হচ্ছে মার্কোনিকফের নীতি বা হচ্ছে মার্কোনিকফের নিয়ম। অর্থাৎ বিকারক অণুটা যদি অপ্রতিসম হয় এবং জৈব যৌগে অসম্পৃক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করবে, অসম্পৃক্ত যৌগটা যদি অপ্রতিসম হয়, প্রতিসম বলতে যে কার্বন সংখ্যা সমান অপ্রতিসম হয়, তাহলে কি করবে? বিকারক অণুর ঋণাত্মক অংশটা এই যে এখানে যেই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ বিকারক অণু এটা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার সময় এখানে যেই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, তার সঙ্গে যুক্ত হবে ঋণাত্মক অংশ, এবং যে কার্বনে বেশি সংখ্যক পরমাণু আছে হাইড্রোজেন
কার্বন হাইড্রোজেন পরমাণু আছে তার সঙ্গে যুক্ত হবে ধনাত্মক অংশ। তাহলে এই বিক্রিয়া করলে আমরা কি বুঝতে পারবো, CH3 বন্ড যেহেতু এখানে ছিল তাহলে CH বন্ড হচ্ছে ক্লোরিন বন্ড CH3। এই নিয়মটা এটাই হচ্ছে মার্কোনিকফের নিয়ম। এই নীতি অনুযায়ী আমাদেরকে সব বিক্রিয়াগুলো হচ্ছে করতে হবে, যেগুলো অপদিসম অসম্পৃক্ত জৈব যৌগের অপদিসম যে বিকারকগুলা বা যৌগগুলা এগুলোর সঙ্গে যখন বিকারকগুলো বিক্রিয়া করবে এই নিয়মগুলো, তাহলে মার্কোনিকের নিয়মটা হচ্ছে এই যে বিকারকগুলো অপদিসম হলে এবং অসম্পৃক্ত জৈব যৌগটা যদি অপদিসম হয় তাহলে বিকারকগুলো ঋণাত্মক অংশ যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তার সঙ্গে যুক্ত হবে এবং ধনাত্মক অংশটা হচ্ছে তার অপোজিট অংশের সঙ্গে যুক্ত হবে। তাহলে এরপরে আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের হচ্ছে সংযোগ। তাহলে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে সংযোগ। তাহলে সালফিউরিক অ্যাসিডটা যদি আমরা সংযুক্ত করতে যাই তাহলে আমাদের যে যৌগটা ঘটবে, যেমন দেখো আমি বলি যে হচ্ছে CH3 বন্ড CH H2SO4। তাহলে এই বিক্রিয়ার সঙ্গে যখন এই যৌগের সঙ্গে যখন কি সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিডের ঋণাত্মক অংশটা যুক্ত হবে এই অংশের সঙ্গে। সালফিউরিক অ্যাসিডের ঋণাত্মক অংশটা যুক্ত হবে কারণ এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা আছে একটা, এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা আছে দুইটা। আমরা বলছিলাম যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে তার সঙ্গে ঋণাত্মক অংশটা যুক্ত, এই অংশটাকে ভাঙাইলে হবে HSO4 মাইনাস আর একটা হচ্ছে H প্লাস। তাহলে এটা যুক্ত হয় কি উৎপন্ন করে CH3 বন্ড CH বন্ড SO4 একটা হচ্ছে H বন্ড CH3। এই যৌগটা কি হবে উৎপাদন করবে। তাহলে সালফিউরিক অ্যাসিডটা যখন হচ্ছে সালফিউরিক অ্যাসিড যখন অ্যালকিনের সঙ্গে সংযোজন বিক্রিয়া দিবে, সংযোজন বিক্রিয়া দেওয়ার সময় ঋণাত্মক অংশটা যুক্ত হবে কম কার্বন পরমাণুর সঙ্গে, যেখানে যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু তার সঙ্গে, এবং ধনাত্মক অংশ যুক্ত হবে যার সঙ্গে বেশি যুক্ত আছে এই কার্বনের সঙ্গে। এখন এই যে সালফেট যে যৌগটা উৎপন্ন হয়েছে এই যৌগটা হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত করলে, মানে পানির যৌগের সঙ্গে যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে কি উৎপন্ন করবে, এই যৌগটা তখন হচ্ছে বিক্রিয়া করে। তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যালকিনের সঙ্গে একটা সালফেট যৌগ উৎপন্ন করে, এরা পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে কি CH3 বন্ড CH বন্ড OH বন্ড CH3। তাহলে এখানকার একটা OH চলে গেছে, তাহলে এখানকার হাইড্রোজেন যুক্ত আবার কি উৎপন্ন করে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহলের প্রস্তুতি। অর্থাৎ আমরা এখান থেকে প্রশ্ন পাইলাম যেটা অ্যালকিনের দ্রুত বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড সংযোজন যেটা দেওয়া আছে, এই সংযোজনে আমরা অ্যালকিন থেকে কি পাইলাম, অ্যালকোহলের প্রস্তুতি। কিভাবে আমরা হচ্ছে এখানে দেখতে পেলাম যে অ্যালকিনের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, প্রথমে বিক্রিয়া করে একটা সালফেট উৎপন্ন করে, এই সালফেটটা পানির দ্রব্য দ্রবীভূত কি উৎপন্ন করে, অ্যালকোহল। যেমন এই যৌগটার নাম এখানে মিথেন ইথেন ইথানল, এটার নাম হচ্ছে মিথেন ইথেন প্রোপান, এটার নাম হচ্ছে প্রোপানল। এখানে যে যৌগটা উৎপন্ন করে এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন হয়, প্রশ্নটা হচ্ছে কি যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়। তাহলে অ্যালকিনের সঙ্গে সংযোজন কার সংযোজন বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের সংযোজন বিক্রিয়া করলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। তাহলে এই গেল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংযোজন। নেক্সট হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যৌগসমূহ অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 এটা কার সঙ্গে বিক্রিয়া করে, ওজনের সঙ্গে। কার উপস্থিতি, কার্বন টেট্রাক্লোরাইডের সাধারণত আপনাদের নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, এই অ্যালকিনটা দ্রবীভূত হয়, অ্যালকিনের দ্রবীভূত হয়, এই দ্বিবন্ধনটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে একটা ওজোনাইড যৌগ হচ্ছে উৎপন্ন। এই ওজোনাইড যৌগটা আবার জিঙ্কের দ্রবণে, এখানে একটা অস্থায়ী যৌগ, এই যৌগটা আবার হচ্ছে জিঙ্কের দ্রবণে দ্রবীভূত হয়। জিঙ্কের দ্রবণে কি হবে, দ্রবীভূত হবে। জিঙ্কের দ্রবণে দ্রবীভূত হওয়ার পর ওজোনাইড নামক একটা হচ্ছে যৌগ, এই ওজোনাইড যৌগটা অ্যালকোহল হইতে পারে, অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। সেটা দ্বিবন্ধনে কার্বন সংখ্যার উপর নির্ভর করে দ্রবণটা অ্যালডিহাইড হবে না হচ্ছে কিটোন হবে, তা হচ্ছে নির্ণয় করা যাবে। তাহলে দেখা যাক, তো আমরা এখন ওজনের সাথে বিক্রিয়া ওজনের বিক্রিয়া, এই ওজনের বিক্রিয়াটা হচ্ছে কার্বন যে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2O3 এই মৌলটা যখন এটার সঙ্গে বিক্রিয়া করবে তখন হচ্ছে CH2 থাকবে। এখানে অক্সিজেন আছে কয়টা, তিনটা। এখন এখানে
এখানে একটা হবে এখানে। তাহলে যেই যৌগটা উৎপন্ন করবে এই যে হচ্ছে একটা ওজোনাইট নামক যৌগ, এটা হচ্ছে ওজোনাইট। ওজোনাইট নামক অস্থায়ী যৌগ উৎপন্ন, এই অস্থায়ী যৌগটা জিঙ্কের দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়। জিঙ্কের দ্রবণে হচ্ছে কি আদ্র বিশ্লেষিত। এই যে এই পাশ থেকে একটা অংশ আর এই পাশ থেকে হচ্ছে একটা অংশ, মূলত এই পাশ থেকে যুক্ত হলে কি হবে HCHO প্লাস, এইবার থেকে হবে HCHO প্লাস, দুইটা হচ্ছে কি অ্যালডিহাইড, দুইটা হচ্ছে অ্যালডিহাইড ব্লক উৎপন্ন করবে। এখন এই যে অক্সিজেন ছিল এর সঙ্গে জিঙ্কটা উৎপন্ন হয়, জিঙ্ক অক্সাইড কি করবে উৎপন্ন করবে, সঙ্গে থাকবে হচ্ছে পানি। এই যে যৌগটা তাহলে মূলত অ্যালকিনের সঙ্গে যখন অজনের বিক্রিয়া করে তখন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত হয়ে একটা অজনের নামক অস্থায়ী যৌগ গঠন করে। এই অস্থায়ী যৌগটা জিঙ্কের দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, অথবা এটাকে আমরা লিখতে পারি 2CHO প্লাস জিঙ্ক অক্সাইড পানি। অর্থাৎ এখান থেকে আমরা কি কি পেলাম, এই যৌগটার নাম হচ্ছে মিথেন ইথেন অ্যালকিন। ইথিন থেকে অজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করা হচ্ছে মিথানল। এই যৌগটা আমরা অ্যালডিহাইড একটা পেলাম কি মিথানল নামক একটা যৌগ পাওয়া গেছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। অনুরূপভাবে এই বিক্রিয়াটা যদি আমরা অন্যভাবে করি তাহলে দেখা যাবে এই যৌগটাকে আমরা হচ্ছে অন্যভাবে করতে, যে যৌগের ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন করবে, এটা আমরা দেখি CH3 এখানে কি দেওয়া আছে ডবল, অর্থাৎ CH3। এই যে যৌগটা অ্যালকিনের সঙ্গে এরপরে দ্বিবন্ধনের সঙ্গে শুধু দুইটা মিথান মূলক ছিল CH2, এবারে কয়টা মূলক হয়েছে, একটার সঙ্গে দুইটা যুক্ত। এটা যখন অজনের সঙ্গে বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইড, অনুরূপভাবে আগের মতো এই পাশে এই যে দ্বিবন্ধন না ভাঙে কি উৎপন্ন করবে C। এখানে হচ্ছে CH3 বন্ড CH3, এখানে হচ্ছে CH3 বন্ড CH3। তাহলে এই যে অক্সিজেনটা বলছিলাম যে এখানকে আছে অক্সিজেন কয়টা, তিনটা, এই যে উপরে একটা আর এর নিচে হচ্ছে কয়টা, দুইটা। এখন এই যে পাশের গুলো লিখলাম, এই যে এগুলো এখানে লেখা হয়েছে, মূলত এই যে অংশটা ছিল এই অংশটাই হচ্ছে আমার এই অংশটা, আবার এই পাশে যে অংশটা ছিল এই অংশটা হচ্ছে এই অংশটা। এই দুইটা অংশ দুইটার সঙ্গে যুক্ত হয়েছে, দ্বিবন্ধনটা ভাঙে গিয়ে এখানে শুধু অজোনাইট নামক যৌগটা ওটা এখানে যুক্ত হয়েছে। এখন এই অজোনাইট নামক যে অংশটা যুক্ত হয়ে গেছে এর সঙ্গে এই অংশটা মিলে, এই পাশের অংশটা মিলে হচ্ছে একটা যৌগ গঠন করবে, এই পাশের অংশটা মিলে হচ্ছে একটা যৌগ গঠন করবে। মধ্যখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে এই যৌগটা আবার হচ্ছে কি জিঙ্কের দ্রবণে আদ্র বিশ্লেষিত হবে, জিঙ্কের দ্রবণ। তাহলে এখান থেকে যেটা যুক্ত হবে CH3 বন্ড C, এখানে একটা অক্সিজেন, তাহলে ডবল বন্ড ও বন্ড CH3। তাহলে অনুরূপভাবে এই পাশে একটা CH3 C ডবল বন্ড ও বন্ড CH3। এখানে যে যুক্ত অক্সিজেনটা এই জিঙ্কের দ্রবণে বিশেষ একটা হলো জিঙ্ক অক্সাইড। অর্থাৎ আমরা মিথেন ইথেন প্রোপেন, এখান থেকে আমরা কি পেলাম, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। অর্থাৎ এটাকে এই যৌগটাকে যখন এই যে অজোনাইট নামক একটা যৌগ, এই অজোনাইটটা আবার হচ্ছে জিঙ্কের দ্রবণে বিশ্লেষিত হয় কি উৎপন্ন হয়, একটা হচ্ছে প্রোপানল। এই প্রোপানল যেটা, অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি 2CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড CH3। এই যে যৌগটা দুইটা কি উৎপন্ন করছে, প্রোপানল। তাহলে হচ্ছে একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগসমূহের কার্বন সংখ্যার উপর নির্ভর করে যৌগটা অ্যালডিহাইড হবে না হচ্ছে কিটোন হবে। তাহলে আমরা আজকে দেখতে পেলাম যে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া মূলত আজকে আলোচনা করা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ক্লোরিন সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিড সংযোজন বিক্রিয়া, মার্কনি-কফের নীতি এবং সালফিউরিক অ্যাসিডের সংযোজন। সালফিউরিক অ্যাসিডের সংযোজনে বলেছিল অজনের সংযোজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলো এই পর্যন্ত আলোচনা করা হয়েছে তাহলে দ্রুত বিক্রিয়ার যে শ্রেণীবিভাগে আমরা আজকে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া পড়লাম। এরপরে পড়বো হচ্ছে অ্যালকাইনের, কারণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে শুধু হচ্ছে দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে
যে বিক্রিয়াসমূহ তোমাদের করানো হয়েছে এগুলো খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো করে করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।